ওম শান্তি। ওম শান্তি। আজকে বাবার 15 ডিসেম্বর 2025 মুরলি। বা বলছে, মিঠে बच्चे হ্যাঁ, মিষ্টি বাবা। तुम अभी रूहानी बाप द्वारा रूहानी ड्रिल सीख रहे हो। কি বললো বাবা? বাবা এখন এখন আমাদের রুহালি রুহানি ড্রিল শেখাচ্ছে। রুহানি ড্রিল মানে কি? দেখো, এতদিন আমরা স্কুল কলেজে যখন পড়েছি, বিশেষ করে স্কুলে আমাদের কি করা হতো? ড্রিল করানো হতো। ব্যায়াম, বিভিন্ন হাতের আমরা ব্যায়াম করেছি না, তাই না? পিটি যেটাকে আমরা বলি, সেটাকে ড্রিল বলে। তো ওই ড্রিল করতাম কেন আমরা? যে আমাদের যাতে মাসলগুলো যে রয়েছে সেগুলো যাতে ফ্লেক্সিবল হয়, তাই না? বা বাচ্চাদের বিকাশ যাতে ভালো হয়, কারণ যত ফ্লেক্সিবল হবে তত সে লম্বা বা ঠিকঠাক হবে। তা বাবাও বলছে যে বাবাও আমাদের ড্রিল করাচ্ছে এখন। কিসের ড্রিল? দেখো, এই জন্ম নিতে 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 আমরা কি হয়ে গেছি? আমরা দেহের মধ্যে ফেসে গেছি। এই দেহটাকেই মনে করছি এটা আমি। দেহের যে পরিচয়গুলো সেগুলোই আমরা ভেবে নিয়েছি এগুলো হচ্ছে আমি। আমি কারো মা। যেমন আমাদের বাংলাতে কি হয়, এ হচ্ছে অমুকের মা, মানে তার আসল যে নাম সেটাও কেউ জানে না। পটলার মা, বুলবুলির মা, তাই না? একদম এরকম ভাবে। বা অমুকের স্ত্রী, আসলে তার নামটা কি সেটা ভুলে যায়। তাহলে দেখো, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের এক একটা ড্রেস। অমুকের মা, অমুকের স্ত্রী, তাই না? তাহলে আমরা কি করছি? ড্রেসের ওপর ড্রেস চড়াচ্ছি। প্রথমে ছিলাম অমুকের স্ত্রী ছিল কেউ, বা অমুকের বাবা ছিল। তারপরে কি হলো? এই প্রথমে ছিল স্ত্রী বা স্বামী প্রথমে, তারপরে কি হলো? মা হলো। তা যত দিন যাচ্ছে আমাদের এই কি হচ্ছে? এই পোশাকের এগুলো আস্তে আস্তে বাড়ছে। তাহলে পোশাক যত বাড়ছে তত, যেমন আমি একটা পোশাকের উপর আরেকটা বললাম, তাহলে কি হবে? ভেতরে গরম হয়ে যাবে, একদম। ভাবছে যাবো আমরা। তাহলে আমরা যদি দেখি আমাদের জীবনটাও এমন। প্রথমে যখন আমরা শুরু করেছিলাম ছোটবেলায়, যখন একটাই পরিচয় ছিল, তখন দেখো আমরা অনেক হালকা ছিলাম। কিন্তু যত আমরা বড় হয়েছি আস্তে 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 এই পরিচয়ের পোশাকগুলো যাতে আমরা পড়েছি, আস্তে আস্তে আমাদের জীবনে টেনশন, দুশ্চিন্তা, অশান্তি এগুলো কিন্তু বেড়েছে, কমেনি কিন্তু নয়। কমেনি কিন্তু, যত দিন যাচ্ছে এগুলো আমাদের বাড়ছে। তা ঈশ্বর বলছে এর থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে যে ড্রিলটা শেখাচ্ছি। কি ড্রিল? আমি দেহ নই, আমি আত্মা। এই যে ড্রিলটা, এইটা আমাদের কি করছে? এইটা কিন্তু এই যে আমাদের এতগুলো পোশাকের পরত, সেই পোশাকের পরত থেকে, সেই পোশাকের দাবাব থেকে, সেই গরম থেকে আমাদেরকে রক্ষা করছে। তো ঈশ্বর এসে কি কি এসছে কি করতে? আমাদেরকে শান্তি দিতে। তাহলে শান্তি পাওয়ার একটাই উপায়, এই পোশাকগুলো সব আমাদের ছাড়তে হবে। আর এটা সহজ উপায় হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা। তাহলে যখন এটা হয়ে গেলাম, তাহলে আমি না কারো স্ত্রী, না কারো স্বামী, না কারো সন্তান, না কারো মা, না কারো বাবা, না আমি কোনো অফিসের বস, এগুলো কিছুই আমি নেই। তাহলে অফিসের বস যদি আমি না হই, অফিসের কর্মচারী যদি আমি না হই, তাহলে সেই অফিসের যে কাজের দাবাব সেগুলো আমার নেই। চাপ, তাপ যাই রয়েছে না কেন, সেগুলো তো আমার নয়। তাহলে যখনই আমার নয়, তখনই কি হলাম? আমি হালকা হয়ে গেলাম। এর জন্য বাবা পরের লাইনটা কি বলছে শোনো। বলছে, इसी ड्रिल से तुम मुक्तिधाम शांतिधाम में चले जाएंगे। মুক্তিধাম শান্তিধাম মে চলে যাएंगे। কব? কখন যাব আমরা? অন্তিমে? অন্তিমে নয় কিন্তু। এই অবস্থা থেকেই আমরা শান্তিধাম এবং সুখধাম দুটোকে আমরা অনুভব করতে পারি। বুঝে গেল? কারণ অনুভবের আধার হচ্ছে চিন্তন। আমরা যখন পরমধামে যাব তখন কিন্তু আমাদের কোনো অনুভব থাকবে না। শান্তিধামের যদি প্রকৃতই অনুভব করতে হয়, সেটাও কিন্তু আমাদের এই দেহের দ্বারাই করতে হয়। যেমন মনে করো একটা চিপ, চিপের ভিতরে যতই ভালো ভালো গান ভরা থাকুক না কেন, যতক্ষণ সেটা ডিভাইসে না দেওয়া হবে ততক্ষণ কিন্তু সেই গান বাজবে না। ঠিক একই রকম ভাবে আত্মা যখন পরমধাম থাকে, সে হচ্ছে ওই চিপের অবস্থাতে, ঠিক আছে? তার ভেতরে কোনো রকম অনুভূতি ক্রিয়া করে না, না শান্তির না দুঃখের। তাহলে সেটা হয় কখন? যখন আমরা ডিভাইসে আসি, মিন্স আমরা যখন কোনো একটা শরীরের মধ্যে আসি, তখনই আমাদের ভেতরে অনুভূতিগুলি ক্রিয়া করে। তা ঈশ্বর এসে বারবার আমাদের কি বলছে? তুমি তোমার ঘরকে ইয়াদ করো। তা ঘরকে ইয়াদ করলে কি হবে? যখনই আমরা ঘরকে ইয়াদ করবো, তার সাথে সাথে আমাদের শান্তি অনুভব হবে। মিন্স যেমন মনে করো কেউ যদি বিদেশে থাকে, কেউ সৌদি আরবে রয়েছে, কেউ আমেরিকাতে রয়েছে,
যখন সে তার বাড়ির কথা মনে করে, তখন দেখো সেই জিনিসগুলো, সেই জায়গার যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু সে সেখানে বসে অনুভব করতে পারছে। তেমনি আমরা পরমধামে যখন ছিলাম তখন আমরা শান্তির অনুভব করতে পারিনি। কিন্তু এই যে সময়টা, এই বর্তমান সঙ্গম যুগে আমরা রয়েছি, এটা এতটাই মূল্যবান একটা সময়, এই সময় আমরা সেটা করতে পারি। আমরা শান্তিধামের অনুভব করতে পারি একমাত্রই পুরুষোত্তম সঙ্গম যুগে। আমরা যখন ওখানে থাকবো তখন আমরা অনুভব করতে পারবো না। তখন আমরা অনুভব করতে পারবো না। ঈশ্বরের অনুভূতি একমাত্র এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হয়। পরমধামে যখন ছিলাম তখনও আমাদের ঈশ্বরের অনুভূতি ছিলই না। বোঝা গেল? এর জন্য ঈশ্বর বলছে যে ইসি ড্রিল সে তো মুক্তিধাম শান্তিধাম মে চলে যাएंगे। এখানে বসে এই বর্তমানে আমরা করতে পারি। আমরা যারা ডিপ মেডিটেশনের অনুভব করছি, তারা করছি না। দেখো চারিদিকে অশান্তি, প্রত্যেকটা মানুষের অবস্থা কি বর্তমানে। কিন্তু আমরা, বাবা যে কথাগুলো বলছে সেগুলো যখন আমরা চিন্তা করছি, আমরা এই সমস্ত কিছুর প্রভাব থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখতে পারছি। এবং আমরা যখন বহির্জগৎ থেকে আমাদের বুদ্ধিকে সরিয়ে নেব, বাবা যেই কথাগুলো বলছে সেই অনুভূতির মধ্যে যখন আমরা চলে যাব, আমরা অনুভব করতে পারবো পরমধামকে, সেই শান্তিকে। আর সেটা হবে কিসের মাধ্যমে? ড্রিল কি, আমি শরীর নই, আমি আত্মা। যতক্ষণ আমরা শরীর ভানে রয়েছি, ততক্ষণ কিন্তু আমরা এটা অনুভব করতে পারবোই না। বোঝা গেল? বাবা প্রশ্ন করছে আজকে, बाप बच्चों को पुरुषार्थ कराते रहते हैं, लेकिन बच्चों को किस बात में बहुत स्ट्रिक्ट रहना चाहिए? বাবা আমাদেরকে কি করছে? আমরা যাতে আগে যেতে পারি তার জন্য বাবা আমাদেরকে প্রস্তুত করছে। আমরা পুরুষার্থ করাচ্ছে আমাদের। কিন্তু আমাদের কোন বিষয়টাতে খুব স্ট্রিক্ট থাকা উচিত, মানে কঠোর হওয়া উচিত, ধ্যান দেওয়া উচিত কোন বিষয়টাতে? উত্তর বাবা বলছে, পুরানি দুনিয়া কো আগ লাগনে কে পেহলে তৈয়ার হো। এই দুনিয়া যেটা আমরা দেখছি, যার জন্য মানুষ এত কিছু করছে, টাকা পয়সা, বাড়ি ঘর, বন্ধু বান্ধব, যেগুলোর পেছনে আমরা ছুটছি, বাবা আমাদের পুনরায় সাবধান করছে। কিন্তু পুনরায় সাবধান করছে যে যেগুলো তোমরা দেখছো এগুলো সব আগুন লাগতে চলেছে। अपने को आत्मा समझ, बाप की याद में रहो, बाप से पूरा पूरा वर्षा लेने में बहुत स्ट्रिक्ट रहना है। বাবা যেই জিনিসগুলো আমাদের অনুভব করাতে এসছে, বাবা স্ট্রিক্টলি বলছে তোমরা এখন অনুভব করে নাও, পরে বলতে পারবে না যে আমাদের সাথে এগুলো হচ্ছে কেন। সবার সাথেই হবে। কালকের মূল্যতে বাবা বলেছে না যে বাবা টাচিং করাবে, যে তুমি এখান থেকে সরে যাও। অনুভব করতে পারবে কারা? যাদের বুদ্ধি ক্লিয়ার থাকবে। একদম। তো বাবা এই যে শিক্ষাগুলো দিচ্ছে, এগুলো যদি আমরা আমাদের বুদ্ধির ভেতরে না রেখে দুনিয়ার জিনিসগুলোকে রাখি, আমরা কিন্তু টাচিং করতে পারবো না। এই জন্য বাবা বারবার আমাদের সাবধান করছে যে যেই সমস্ত জিনিসগুলোর মধ্যে আমরা আমাদের বুদ্ধিকে ডুবিয়ে রেখেছি না, সেখান থেকে কিন্তু আমাদের বুদ্ধিটাকে এখন বের করতে হবে। নাহলে দুনিয়ার মানুষ যেই দুঃখটা অনুভব করতে চলেছে, আমাদের তার থেকে পদম গুণা বেশি হবে। আমাদের প্রাপ্তিটাও যেমন পদম গুণা, পশ্চাতাপ আমাদের পদম গুণা হবে। যে বাবা আমাদেরকে বলেছিল যে এর মধ্যে যেন আমরা আমাদের বুদ্ধিকে না ফাঁসাই, তাও ফাঁসিয়েছি। একটা উদাহরণ দিই, যেরকম মনে করো কেউ বড় বিজনেসম্যান, ঠিক আছে, হট করে দেখা যাবে তার সব টাকা গায়েব, তার তো কোনো স্থিতিই ঠিকঠাক ভাবো কি হবে? বাবা মনে করো কেউ খুব সাধ করে 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছে, জীবনের সমস্ত পুঁজি সেখানে লাগিয়ে দিয়েছে, একটা ভূমিকম্প হলো পুরো গেল, তার স্থিতি ভাবো তখন কি হবে? কেউ ব্যাংকে টাকা রেখেছে, এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, বা কেউ স্টক মার্কেটে ইনভেস্ট করেছে মনে করো, পরের দিনই দেখলো জিরো। এটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে হবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, দেবে কোথা থেকে? এই যে যত ব্যাংক মনে করো সব তো ঋণ দিয়ে রেখেছে। এবার দুনিয়াতে যখন হালচাল হবে, বড় বড় বিজনেসম্যানকে দিয়েছে, তা যখন তাদের বিজনেস ডুবে যাবে তখন টাকাটা দেবে কোথা থেকে? টাকাটা দেবে কোথা থেকে? যেমন আগেও ঘটনাগুলো ঘটেছে না, এই যেমন মনে করো বিজয় মালিয়ার আমরা উদাহরণ নিতে পারি, যে ইয়েস ব্যাংক পুরো ডুবেই গেল। কেন গেল? কারণ ইয়েস ব্যাংক যে টাকাটা দিয়েছিল সেটা তো করতে হবে। কতগুলো ব্যাংক দেখলে না যে একসাথে কতগুলো ব্যাংক সব হয়ে গেল,
তাহলে ইয়েস ব্যাংক একটা সময় যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের কথা বলছি, একটা সময় যে শেয়ারের দাম ছিল 120 টাকা, সেটা হয়ে গেছে 20 টাকায় শুধুমাত্র। সেটা তো সরকার ওটাকে করেছে, তাই নাহলে জিরো হয়ে যেত পুরোপুরি। সামনে এটা হতে চলেছে। এর জন্য যারা বাবা যেগুলো বলছে সেগুলোকে ধ্যান না দিয়ে এই সমস্ত বিষয়ের মধ্যে বুদ্ধি ফাঁসিয়ে রেখেছে, তাদের সাবধান হয়ে যাওয়া উচিত এখন। ঠিক আছে? দেখো বাবা বারবার আমাদের বলে যে আমাদের বাঁচার জন্য 2টো রুটি দরকার পেটের, তার থেকে বেশি কিছু দরকার। কিন্তু আমাদের বুদ্ধি, সময় সব আমরা যেগুলো শেষ হতে চলেছে আমরা সেগুলোর মধ্যে দিয়ে রেখেছি। তাই না? যদি বলা হয় যে ক্লাসে আসুন, বলবে সময় নেই, আমি খুব ব্যস্ত। কিসে ব্যস্ত? কিসে ব্যস্ত? ব্যস্তটা কিসে? নিজেকে আমরা জিজ্ঞেস করি না যে আমরা যেগুলোর জন্য ব্যস্ততা দেখাচ্ছি আমাদের, আল্টিমেটলি সেখান থেকে কি আমরা যেটা আমাদের পাওয়ার সেটা আমরা পাচ্ছি? আমাদের জীবনে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ এগুলো আছে? নেই। ডিপেন্ডেন্সি, তাই না? তো বাবা বলছে বারবার আমাদের সাবধান করছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নাহলে মুশকিল আছে। বাবা বলছে नापास नहीं होना है, जैसे वह स्टूडेंट नापास होते हैं तो पछताते हैं, समझते हैं हमारा वर्ष मुफ्त में चला गया। স্টুডেন্টরা যেমন ফেল করলে পরে তারা কি ভাবে যে আমার পুরো বছরটাই গেল, তাহলে আমাদের কি হবে? আমাদের বছর নয়, পুরো কল্প গেল। কল্প নয়, এই যেটা বাবা কি বললো যে এখন যেটা হবে সেটা কল্প, এটা আর আনচেঞ্জেবল। ভাবতে পেরেছো এটা কত গুরুত্বপূর্ণ? একদম। এটা কি আমরা একবারও চিন্তা করি? এই সময় চলে গেলে পরে আর কখনোই এটা হবে না, বারবার এটাই রিপিট হবে। ঠিক। এটা যদি আমরা মাহাত্ম্য বুঝে যাই না, আমরা বলবো যে কোনো কাজ আমরা করবো না এখন, বাবা যেটা বলছে সেটাই করবো, এরকম স্থিতি। কিন্তু বাবা আমাদের সেটা করতে বলছে না। বাবা ব্যালেন্সটা রাখতে হবে। তুমি কাজ করো, 8 ঘন্টা কাজ করো, 8 ঘন্টা আমি যেটা বলছি সেটা শোনো। আমরা সেটা করছি না, আমরা এতটা ব্যস্ত হয়ে গেছি নিজের জীবন নিয়ে, আমরাও দুনিয়ার মানুষ যে জিনিসগুলো করছে আমরাও সেই জিনিসগুলোই করছি। তাহলে দেখো দুনিয়ার মানুষ পশ্চাতাপ করবে, আমরা জেনেও সেগুলো করছি, তাহলে আমাদের পশ্চাতাপের লেভেলটা কিরকম হবে? ওটা ডবল হয়ে যাবে। ডবল নয় ভাই, দুনিয়ার মানুষের চোখ থেকে জলবিন্দু বেরোবে আর আমাদের চোখ থেকে রক্তবিন্দু বেরোবে। আমাদের মিন্স তাদের যারা এখনো পর্যন্ত বাবা যেগুলো বলছে সেগুলোর প্রতি ধ্যান দিচ্ছে না। ঠিক আছে? বাবা বলছে লেকিন তুমি বহুত স্ট্রিক্ট रहना है, এই বিষয়ে তো আমাদের একদম স্ট্রিক্ট হওয়া উচিত। বাবা যেটা বলছে সেটাই করব। এমন নয় যে কাজ করব না, কাজ করব, কিন্তু এতটা প্রায়োরিটি এই দুনিয়ার কাজের নয় যতটা বাবা যেটা বলছে সেটার। 1 ঘন্টা চেয়েছে বাবা যে 1 ঘন্টা তুমি মুরলিটা শোনো, আর বাকি টাইম আমরা সেটার জন্য সময় দিতে পারছি। সেটার জন্য সময় নেই, সেটার জন্য আমাদের সময় নেই। দেখো না একটা বিষয়, দেখো দুনিয়ার মানুষ ভগবানের একদৃষ্টি পাওয়ার জন্য কত কিছু করেছে, আর ভগবান রেগুলার এসে আমাদেরকে স্বয়ং শিক্ষা দিচ্ছে, ঠিক সেইটাকে আমরা তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে আমাদের আফসোসটা কত হবে? দুনিয়ার মানুষ যদি এটা জানে, যারা জানে ভগবান এসেছে, তারপরেও এরা বলছে আমার টাইম নেই, দুনিয়ার মানুষ কি করবে? এটা এই যে আমরা যে এটা জানার পরেও আসছি না, এটা কি কোনো দিক থেকে আমাদের নিশ্চয়ের উপরে প্রশ্ন উঠছে? অবশ্যই আমরা ভাবছি যে বাবার প্রতি আমাদের নিশ্চয় আছে, মোটেও আমাদের নিশ্চয় নেই। নিশ্চয় যদি থাকে আমাদের স্থিতি কিন্তু এরকম থাকবে না, একদম থাকবে না। আমাদের নিশ্চয় কম আছে। যেখানে নিশ্চয় না থাকে সেখানেই অজুহাতের জন্ম হয়, যেখানে নিশ্চয় আছে না সেখানে কোনো অজুহাত কাজ করে না। আমাদের নিশ্চয়ের প্লাটটা দুর্বল বলেই আমরা যেতে পারছি না। অবশ্যই এর কারণ কি? আমরা জ্ঞানটাকে শুনি, সেটাকে নিয়ে আমরা বিচার করি না। একদম। আমাদের বিচারের লেভেলে যেতে হবে, একদম বাবা যেটা বলছে সেটাকে একদম ভেতর থেকে অনুভব করতে হবে। যেমন আজকে প্রথমে বলল যে আমি তোমাদেরকে ড্রিল করাচ্ছি। কিসের ড্রিল? কেন ড্রিল? এই প্রশ্নগুলো নিজেকে নিজেই করতে হবে। প্রশ্নের থেকে উত্তর বেরোবে। নিজেকে প্রশ্ন, এতদিন আমরা অন্যকে প্রশ্ন করেছি, এখন নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে বাবা এই কথাটা কেন বললো, এই কেনটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে?
टीचर ऐसा ना कहे कि टू लेट। ঠিক আছে, এমন যেন না হয় টু লেট হয়ে যায় আমাদের জন্য। ओम शांति। रूहानी बाप रूहानी बच्चों को रूहानी पाठशाला में डायरेक्शन देते हैं, বা ऐसे कहे कि बच्चों को ड्रिल सिखलाते हैं। কারণ ঈশ্বর আমাদের কি করছে? ডাইরেকশন দিচ্ছে। ডাইরেকশন মিন্স পথ দেখাচ্ছে যে তোমরা এই পথে যাও। আমাদের চয়েস, আমরা সেই পথে যাব কি যাব না। ঠিক আছে? जैसे टीचर्स डायरेक्शन देते हैं বা ड्रिल सिखलाते हैं ना, इहो रूहानी बाप भी बच्चों को डायरेक्ट कहते हैं। হুম ভাবো, এটা নিয়ে একবার ভাবো, শুনো না শুধু, এটা নিয়ে ভাবো কি বলছে। ইহো রুহানি বাপ ভি বাচ্চো কো ডাইরেক্ট সিখলাতে। ভগবান আমাদেরকে ডাইরেক্ট শেখাচ্ছে। আমি আরেকবার রিপিট করছি কথাটা, ভগবান আমাদের ডাইরেক্ট শেখাচ্ছে। তার মানে কতটা ভাগ্যবান আমরা। একদম এটাকে যদি আমরা রিয়েলাইজ করি, আমাদের তো আহ, মানে সাথে সাথে আমাদের চোখ থেকে অশ্রুবিন্দু চলে আসা উচিত যে ভগবান যাকে দুনিয়ার মানুষ ডাকছে, সে ডাইরেক্ট এসে আমাদেরকে পড়াচ্ছে। হুম আর তাকে আমরা বলছি যে আমাদের সময় নেই। হুম। ঠিক, তাকে বলছি আমাদের সময় নেই। দেখো আরেকটা বিষয়, যদি আমাদের পাশেই কোনো পুজো হয়, বড় পুজো, আমরা 10,000 টাকা বের করে দিচ্ছি, কিন্তু ঈশ্বরীয় সেবায় আমরা বের করতে পারছি না। আমরা বলছি যে ঈশ্বরকে আমি আমার সব করে নিয়েছি, হুম সে আমার বাবা, সে আমার সন্তান। ঠিক আছে, সন্তানের জন্য আমি পুজোতে 10,000 টাকার জামা প্যান্ট কিনে দিই, তো ঈশ্বর যদি আমার সন্তান হয়, তারও তো সেই অধিকারটা আছে। তাহলে ঈশ্বরীয় সেবাতে আমি কি সেটা লাগাচ্ছি? নাকি তখন আমার কাছে পয়সা নেই? তাহলে কতটা আমি তাকে আপন করেছি? আরে বাবা, সে তো ভোগ করে না, তুমি যেটা দেবে সেটাও তোমাদেরই কাজে লাগবে, একদম সেটা বাবারই কাজে সেবায় লাগবে, বাবার কাজটা ছড়াবে আরো তাড়াতাড়ি। দিতে পারি আমরা? একটু যারা শুনছি তারা নিজেরা নিজেকে প্রশ্ন করি। তার মানে আমাদের ভাবটা কি সত্যি আছে নাকি মুখে মুখে শুধু? নেই। এর জন্য তো নিশ্চয় নেই, অনুভব নেই। অনুভব কাজ করছে না কেন? ছেলের প্রতি যে অনুভবটা ঈশ্বরের প্রতি সেটা নেই কেন? কারণ সন্তানের প্রতি যে ডেডিকেশন, যে ভাব, সেটা ঈশ্বরের প্রতি নেই, সেটা মুখে, মৌখিক লেভেলে। সন্তানের জন্য আমরা যেটা করতে পারি, ঈশ্বরের জন্য সেটা আমরা করছি। কারণ হচ্ছে দেহবান। এর জন্য ঈশ্বর বারবার বলে যে তুমি আত্ম অভিমানী স্থিতিতে স্থিত হও, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কাকে পেয়েছো, সে কি তোমাকে শেখাচ্ছে, কতটা ইম্পর্টেন্ট সময়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, এবং তোমাদের উপর কত বড় গুরুত্ব, কত বড় চাপ রয়েছে, তাই না? ক্যা কেতে মন মনা ভব। তা ঈশ্বর কি বলছে, বাবা কি বলছে এখন? মন মনা ভব। তুমি শুনো না, সেটা মনে মনে তুমি ভাবো হুম যে ঈশ্বর যে কথাগুলো বলছে, কেন বলছে, সে কি, এই প্রশ্নগুলো করো নিজেকে। আমরা যেমন প্রশ্ন করি না, কেউ আমাদের একটা কোনো খারাপ কথা বলে দিলে, কেন বলল, কিসের জন্য বলল? তাহলে এখন ওই সমস্ত জায়গায় নিজের বুদ্ধিকে না দিয়ে আমাদের এই প্রশ্নটা করতে হবে যে ঈশ্বর এই কথাগুলো কেন বলছে, কিসের জন্য বলছে। এই প্রশ্নটা এখন আমাদের করতে হবে। ইও জैसे हर एक अपने ऊपर मेहनत करते हैं, बाप कहते बच्चे माँ में काम याद करो, অশরীরী বন যাও। কি বললো? যতক্ষণ না আমরা অশরীরী হতে পারবো, ততক্ষণ আমরা ঈশ্বরকে অনুভবও করতে পারবো না। আমরা যে যেরকম, আমাদের সঙ্গটাও ঠিক তেমনিই হয়। যারা মাতাল, তাদের বন্ধুত্ব দেখবে সেই মাতালদের সাথেই হবে। যারা ভালো ব্যক্তি, তাদের সাথে তাদের বন্ধুত্ব জমবে না, তাদের সাথে টিকতেই পারবে না। তাহলে ঈশ্বর সে হচ্ছে পিওর, পবিত্র আত্মা। আমি যদি ইমপিওর থাকি, আমার ভেতর যদি দেহবান থাকে, কি করে তার সাথে আমি সঙ্গ করব? ঠিক যেমন হয় না, দেখবে এই দুনিয়াতেও যে সত্যিকারের ভালোবাসে, ঠিক আছে, তাকে লোকে ভালোবাসে না। যারা মেকি হয় তাদেরকে বাসে। হুম কেন বলতে পারবে?
কারণ যে ওই স্থিতিতে রয়েছে, যে সেই ভালোবাসাটাকে বুঝতে পারছে না, তার স্থিতি ওই মেকি ব্যক্তির মতনই। দুজনের ফ্রিকোয়েন্সি এক হচ্ছে বলে তারা তার সাথে চলে যাচ্ছে। আমি হায়ার লেভেলের বলে আমার ভালোবাসাটাকে সে বুঝতে পারছে না। একই রকমভাবে দেখো, এই জায়গাটায় দেখো, তুমি কাউকে ভালোবাসছো, সে তোমার ভালোবাসাটাকে বুঝছে না, অন্য কাউকে সে ভালোবাসছে। তো ঈশ্বরের ক্ষেত্রেও ঠিক তাই। তোমার ভালোবাসাটা যতটা পিওর, তুমি ভাবছো আমার ভালোবাসাটা পিওর, আমাকে বুঝতে পারছে না, তেমনি ঈশ্বরও ঠিক আমাদেরকে তদ্রূপ নয়, তার থেকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমরা অনুভব করতে পারি না, কারণ কি আমরাও ওদের মতো স্টেজে রয়েছি। বাহ! আমরা এই দুনিয়ার মানুষের ভালোবাসাকে ভাবছি যে এদের মতো কেউ আমাকে ভালোবাসে না। হুম, হুম। ঠিক আছে? মা, বাবা, বন্ধু। এই জায়গাটা আরেকবার একটু রিপিট করবে। এটা বেশ আকর্ষণীয় একটা বিষয়। অবশ্যই আকর্ষণীয়। এই যে ঈশ্বর আমাদের বারবার বলছে সে আমাদের এত ভালোবাসে, তারপর আমরা সেটাকে ফিল করতে পারছি না কেন? কারণ আমাদের ফ্রিকোয়েন্সি লেভেল তার স্টেজেই নেই। যেমন বললাম না, একটা উদাহরণ দিলাম না? যে তুমি কাউকে সত্যি খুব ভালোবাসো। কিন্তু সে সেটা ফিলই করতে পারছে না। সে অন্য কাউকে যে অভিনয় করছে তার সাথে ভালোবাসার, তাকে সে ভালোবাসছে। কারণ কি হচ্ছে? কারণ দুজনের ফ্রিকোয়েন্সি এক। এও মেকি, ওও মেকি। একদম। বোঝা গেল? এর জন্য দুজনের সাথে ইয়ে হয়ে গেছে। তো ঠিক একই রকম আমাদের ভালোবাসাটাও ঈশ্বরের প্রতি মেকি হয়ে গেছে। এজন্য আমরা এই দুনিয়ার মানুষের থেকেই ভাবছি যে এরা আমাকে খুব ভালোবাসে। তাদের সাথে ফ্রিকোয়েন্সি তাদের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে। কিন্তু ঈশ্বরের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না বলেই সে আমাদেরকে কতটা ভালোবাসে অনুভব করতে পারছেন। দেখো একটা বিষয়, সত্য গেল, ত্রেতা গেল, দ্রাপর গেল, কলি আসলো। হুম, এখন কলির একদম শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত। হ্যাঁ। ঘোর কলি একদম শেষ, সবথেকে তমপ্রধান স্টেজ। দেখো সে সত্য যুগেও আসে না, ত্রেতাতেও আসে না, দ্রাপরেও আসে না, কলির প্রথমে আসে না। আসে কোথায়? শেষে। কেন আসে বলছে? বলছে যে তোমাদের প্রেমের টানে, হুম, তোমাদের এই দুঃখ দেখে আমাকে এখানে আসতে হচ্ছে এই কলিযুগের দুনিয়াতে, এই নোংরার মধ্যে। আমি পরম পবিত্র আত্মা, এতটাই পবিত্র যে আমি সত্য যুগেও আসি না। হুম। তোমাদের প্রেমের টানে আমি এখানে এসেছি। সে তাহলে আমাদেরকে কতটা ভালোবাসে। কতটা লেভেলে ভালোবাসে, কিন্তু আমাদের ভেতরে বিন্দুমাত্র অনুভব নেই। হুম, আছে বিন্দুমাত্র অনুভব। আমরা যদি একটু অনেস্ট ভাবে দেখি, আমাদের ভেতরে সেই বিন্দুমাত্র অনুভব নেই। কেন নেই? কারণ আমাদের কনসিয়াস লেভেল সেই লেভেল। এর জন্য বারবার সে যে আমাদের যেটা বলছে, আত্মা হয়ে তুমি আমাকে স্মরণ করো। অর্থাৎ তার লেভেলে যতক্ষণ আমরা পৌঁছতে না পারবো, তার সেই প্রেম অনুভব করতে পারবো না আমরা। হুম। বুঝে গেল? তো বা বলছে মন মনা ভবকা আর্দ ভি ইহো হে। মনে মনে তুমি ভাবো। ঠিক আছে? ডাইরেকশন দিতে হে বাচ্চোं के कल्याण के लिए। সে যা কিছু করছে সব আমাদের কল্যাণের জন্য। তার এতে কোনো কল্যাণ নেই। আমরা তার বিষয়ে কি ভাবি, কি চিন্তা করি, তাতে তার কিচ্ছু আসে যায় না। সে একটাই তার ইচ্ছা যে আমরা যেন শতপ্রধান হয়ে যাই। ইহো সির্ফ सिखलाते ही है। इहो सिर्फ सिखलाते ही है। कहते हैं, मैं तुम रूहों को रूहानी ड्रिल सिखलाता हूँ। बहुत सब जिस्मानी बच्चों को जिस्मानी ड्रिल सिखलाते हैं। उन्हों को ड्रिल आदि भी शरीर से ही करनी होती है। দুনিয়ার যে শিক্ষা, স্কুল কলেজে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, সেগুলো শরীরের জন্য। মনের লেভেলে কোনো জায়গায় কোনো শিক্ষা নেই। হুম, কোথায় দিচ্ছে বলো? তারা সব কাজ করাচ্ছে মন দিয়ে। ড্রিল করাচ্ছে বলে মন দিয়ে ড্রিলটা কর। পড়াশোনা করছে মন দিয়ে পড়াশোনা কর। আরে বাবা, মনটা দেবো কি করে? তাদের কাছে মন সম্পর্কে কোনো ধারণা কোনো ধারণাই নেই, জ্ঞান নেই। তারা মন বলতেই হৃৎপিণ্ডকে মনে করে। ম্যাক্সিমাম ব্যক্তিকে আমরা জিজ্ঞেস করি। ঠিক। তাদের কাছে কোনো ঈশ্বর আমাদের সেই জায়গাটায়, মূল জায়গাটাতেই জল দিচ্ছে। একদম আমাদের একাগ্রতা কিভাবে বৃদ্ধি হবে, আমাদের মনকে আমরা কিভাবে ঠিক করব, সেই শিক্ষাটা সে দিচ্ছে। সেটাকে আমাদের রিয়ালাইজ করতে হবে যে আম কে দিচ্ছে আর কি শিক্ষা আমাদেরকে দিচ্ছে। इसमें तो শরীর কি কোই বাত নেই। তাহলে ঈশ্বর শরীরের লেভেলে কোনো কথাই বলে না। হুম, হুম। শরীরের বিষয়ে সে একটাও কথা বলে না। যা বলে সব আত্মার লেভেলে।
শরীরের লেভেলে বলার জন্য, শরীরের লেভেলে করার জন্য দুনিয়ার মানুষ আছে। বোঝা গেল? যেমন যে সার্জেরিয়ান হয় মনে করো একদম ফার্স্ট ক্লাস, হুম। সে কিন্তু ওই সেলাই-টেলাই এগুলো করে না। তার কাজ কি? মেইন হচ্ছে সার্জারি করা। বাকি সে চলে যায়, পরে অন্যেরা কি করে? এরা অন্যান্য স্টাফ থাকে ছোটখাটো, তারা সেলাই করে। কারণ তার সময়ের ভ্যালু এতটা যে ওই সমস্ত কাজ করার জন্য তার সময় নেই। তাহলে দৈহিক লেভেলের কাজ করার জন্য ঈশ্বরের কোনো সময় নেই। এই কাজগুলোই দুনিয়ার মানুষও করতে পারবে। কিন্তু যেই কাজটা করতে পারে না দুনিয়ার মানুষ, সেটাই সে ঈশ্বর করছে। বোঝা গেল? এর জন্য আমরা ভিখারির মতো যেন এগুলো না চাই। কটা টাকা দিয়ে দাও, আমার পরিস্থিতিটা একটু দূর করে দাও, ছেলেটার একটা বিয়ে দিয়ে দাও। সে এগুলো ভিখারির চাওয়া। এগুলো কিছুই করে না। এগুলো ভিখারির চাওয়া। ঈশ্বর আমাদের ভিখারি বানাতে আসেনি বা ভিখারির মতো ১ টাকা ২ টাকা দিতে আসেনি। সে আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছে। এই জন্য তো বাবা বলছে মাংনে সে মারনা ভালা, মরে যাও। তাই না? তুমি রাজার সন্তান, তুমি যদি ভিখারির মতো আচরণ করো, এর থেকে তোমার মরে যাওয়া ভালো। তাহলে আমরাও যেন বাবার কাছে কোনো সময় কোনো ভৌতিক ইচ্ছার আশা না রাখি যে বাবা তুমি এটা করে দাও। আমাদের যোগ্য তৈরি হতে হবে। যোগ্য তৈরি হতে হবে আমাদের। ঈশ্বর যেটা বলছে সেটাকে অনুভব করতে হবে। আমাদের কোনো চাওয়া থাকবে না। আমাদের এত চাওয়া রয়েছে কারণ ঈশ্বর যেটা দিতে এসে সেটার বিন্দুমাত্র আমরা অনুভব করতে পারছি না এখনো। ঠিক। बच्चे समझते हैं अभी हमको वापिस जाना है। তাই না? বাবা বারবার বলছে যে তোমার এখন যাওয়ার সময়। যাওয়ার সময়। আর আমরা কি করছি? আরো ফাঁসছি, আরো ফাঁসছি, আরো ফাঁসছি। যাওয়ার সময় এখন আমাদের। ইহ দুনিয়া হি आप तमो प्रधान है। हम सतो प्रधान दुनिया के मालिक थे, फिर 84 का चक्र लगाए तमो प्रधान दुनिया के मालिक बने हैं। यहाँ दुख ही दुख है। তাহলে যেখানকার মালিক সেগুলোই নিশ্চয়ই পাবো। তাই না? যেখানকার মালিক সেই জিনিসগুলোই পাবো। তাহলে এটা দুঃখের দুনিয়া। তাহলে এখানে যে মালিক হবে সে দুঃখই পাবে। একদম। তাই তো? আর সুখের দুনিয়ায় যে মালিক হবে সে সুখই পাবে। হুম। बाप को कहते हैं दुख हरता सुख करता, अर्थात तमो प्रधान से सतो प्रधान बनाने वाला एक ही बाप है। তাহলে তম প্রধান থেকে শত প্রধান একমাত্র ঈশ্বরই আমাদের করতে পারে, আর কেউ পারে না। কেউ মানে কেউই না, যেই হোক সে। আমরা যত বড় বড় ব্যক্তিকেই দেখেছি না কেন ফিজিক্যাল লেভেলে, তারা কেউ পারে না। হুম। ইহো ইয়াদ নেই হে পরন্তু ইম অবজেক্ট সামনে হে। বা বলছে এগুলো আমরা ভুলে গেছি, কিন্তু বাবা আমাদের লক্ষ্য আমাদের সামনে দিয়ে দিয়েছে। বহু হ্যাঁ হি ফুলো কা বাগিচা, अभी हम कांटे से फूल बन रहे हैं। কোনটা ফুলের বাগিচা? সত্যযুগ। আর এটা হচ্ছে কাটার দুনিয়া। तुम ऐसे नहीं कहेंगे कि कैसे निश्चय करे। কি বললো? এই প্রশ্নটাই আমরা করতে পারি না যে কি করে নিশ্চয় করব। এটা হচ্ছে তাকে অপমান করা। অপমান করা। ঈশ্বর এসেছে আর আমরা তাকে বলছি যে কি করে তোমার উপর আমি নিশ্চয় করব। অপমান করা তাকে। একদম। তার মানে তার কথাগুলো আমরা মন দিয়ে শুনছি না। তার কথাগুলো আমরা মন দিয়ে শুনছি না। এর জন্যই বলছি, মানে কি বলা যেতে পারে এটাকে? যে কি করে তোমার উপর নিশ্চয় করব আমি? আগার সংশয় হে তো বিনাশন্তি। সংশয় যার হবে সে বিনাশ হবে। ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? ১০ বছর ধরে চলে তারপরে চলে যাচ্ছে। কেন? এতই যদি বিশ্বাস ঈশ্বর এসে গেছে, ১০ বছর পরে কি করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে? তার মানে কি ওই লেভেলেরই নিশ্চয় ছিল তার ভিতরে। ওই লেভেলেরই। যার একবার নিশ্চয় হয়ে যাবে সে তো ছাড়তে পারবে না। बहुत घाटा पड़ जाता है, प्रजा में भी कम पद हो जाएगा। যারা ছেড়ে দিয়ে চলে যাবে তারা প্রজাতেও কম পদ পাবে। बहुत घाटा पड़ जाता है, प्रजा में भी कम पद हो जाएगा। मूल बात ही है सतप्रधान पूज्य देवी देवता बनना। अभी तो देवता नहीं होना, तुम ब्राह्मणों को समझ आई है। ब्राह्मण ही आकर बाप से यह ड्रिल सीखते हैं, अंदर में खुशी भी होती है। এই ড্রিলটা একমাত্র
আমরা যারা ব্রাহ্মণ আত্মা তারাই শিখতে পারে, হ্যাঁ বাকি যাকে যতই করানো হোক তারা করবে না। इहो पढ़ाई अच्छी लगती है ना, भगवानु बाच है, भल उन्होंने श्री कृष्ण का नाम डाल दिया है, परंतु तुम समझते हो श्री कृष्ण ने यो ड्रिल सिखलाई नहीं है, इहो तो बाप सिखलाते। তাহলে ভক্তি মার্গে শ্রীকৃষ্ণকে বলেছে যে শ্রীকৃষ্ণ রাজ্য শিখিয়েছে, কিন্তু ঈশ্বর এসে বলছে না, তোমরা ভুল করে ফেলেছো, এটাই তোমরা নিরাকার পরমাত্মার বদলে শ্রীকৃষ্ণকে বলে দিয়েছো, সেখান থেকেই সব সমস্যা শুরু। श्री कृष्ण की आत्मा जो भिन्न नाम रूप धारण करते तमोप्रधान बनी है, उनको भी सिखलाते हैं। তাহলে যে শ্রীকৃষ্ণের আত্মা স্বয়ং তাকেও ঈশ্বর এখন শেখাচ্ছে একদম, যে কিভাবে তুমি শ্রীকৃষ্ণের মতো হবে। সে নিজেও জানে না। সে নিজেও জানে না, खुद सीखते नहीं और सब कोई ना कोई से सीखते जरूर है, यो है ही सिखलाने, तुमको सिखलाते हैं, तुम फिर औरों को सिखलाते हो, तुम 84 जन्म ले पतित बने हो, अब फिर পাবন बनना है। তাহলে 84 জন্ম নিতে নিতে আমরা কি হয়ে গেছি? বাবা বলছে এখন পতিত হয়ে গেছি, পুনরায় আবার আমাদের এখন কি করতে হবে? পবিত্র হতে হবে। হুম उसके लिए रूहानी बाप को याद करो, भक्ति मार्ग में तुम गाते आए हो, हे पतित पावन, अभी भी तुम कहाँ भी जाकर देखो, तुम রাজ ঋষি हो না। কি বললো বাবা? আজকে আমাদের বলল যে আমরা হলাম রাজ ঋষি। রাজ ঋষি অন্য একদিন এই সম্পর্কে ব্যাখ্যা করব যে রাজ ঋষি আসলে কে। ঠিক আছে। আজকে বিস্তারিত অনেকটাই হয়ে গেছে, আমরা নেক্সট যেদিন আসবে রাজ ঋষি শব্দটা, সেদিন আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব যে আসলে রাজ ঋষি কি। बाबा तारपर बोलছে तुमको कोई बंधन नहीं है, तुम बच्चों को यह निश्चय है, बेहद का बाप सर्विस में आए हैं, बाप बच्चों से पढ़ाई का उजूरा कैसे लेंगे। তো বাবা কি বলছে? আমাদের কোনো বন্ধন নেই, বাবা আমাদের এই যে পড়াচ্ছে তার বিনিময়ে আমাদের কাছ থেকে কোনো কিছুই সে নিচ্ছে না, ঠিক তাই না? এই পড়ার যদি আমরা মূল্য ধার্য করি, আমরা দেওয়ার ক্ষমতা কারো আছে? এই দুনিয়ার যত ধনী ব্যক্তি হোক না কেন, তারও ক্ষমতা নেই সেই মূল্য দেওয়ার, তাই না? দেখো দুনিয়ার যে ধনী ব্যক্তি, সেও ডিপ্রেশনে ভুগছে, তাহলে তার এত টাকা কিসে লাগছে, তাই না? তাহলে বাবা তো ডিপ্রেশনের ওষুধ আমাদের দিয়ে দিচ্ছে এই জ্ঞানের মাধ্যমে, তাহলে ওই টাকাও কি তুচ্ছ? ঠিক। একটা জ্ঞানের পয়েন্টের কাছে সেই টাকাও তুচ্ছ, কারণ একটা জ্ঞানের পয়েন্ট যদি আমরা রিয়েলাইজ করতে পারি, আমাদের জীবনে কারো কারো ক্ষমতা থাকবে না আমাদেরকে দুঃখী করার, স্বরাজ্য অধিকারী আমরা হয়ে যাব। বহু মিলতা হে इनडायरेक्ट, ड्रामा में नूंद है, यो भी बना बनाया ड्रामा है, तुम जानते हो हम कल बाद आकर बाप से बेहद का वर्षा लेंगे। बाप हमारे लिए बैच স্কুল বানাতে হবে। তো ঈশ্বর কি করেছে? আমাদের জন্য স্কুল তৈরি করেছে। এখন বহু गवर्नमेंट के है जिस्मानी स्कूल, जो भिन्न भिन्न प्रकार से आधा कल्प पढ़ते आए। তাহলে গভর্নমেন্ট স্কুলে কি আমরা আধা কল্প ধরে পড়েছি এতদিন, তাই না? वहां तो इहो राजाई, उसमें नंबरवार तो आते ही है, इहो है पुरानी दुनिया में, नई दुनिया में तो बहुत थोड़े होंगे। এই পুরনো দুনিয়া এখন জনসংখ্যা কত? 800 কোটি। সত্য যুগে কথা হবে 9,16,000, মাত্র 108। परंतु बाप कहते हैं उन्हों को तो फिर नीचे गिरना ही है, गिरते तो सब है ना। কি বললো? সত্য যুগে দেবী দেবতারাও আবার এই নিচে নেমে যাবে। तुम जैसे चढ़ते हो वैसे गिरते भी हो, যেমন আমরা উঠছি তেমনি আমরা নিচেও নামবো।
आत्माएं भी नाम रूप धारण करते करते नीचे उतर आई है। ड्रामा प्लान अनुसार कलप पहले मुआफिक गिरकर तमो प्रधान बन गए हैं। काम चिता पर चढ़ने से ही दुख शुरू होता है। কি বললো বাবা, আমাদের এই অবস্থা করেছে কে? কাম। কাম বিকার আমাদের মহাশত্রু। কারণ কি? কাম বিকার এমন একটা বিকার যেটা খুব তাড়াতাড়ি আমাদেরকে নিচে নিয়ে আসে। খুব তাড়াতাড়ি আমাদেরকে নিচে নিয়ে আসে, আমাদেরকে দেহ ভারের মধ্যে ফাঁসায়। আমরা দেহবানে ফেসেইছি এই কাম বিকারের আধারে। বুঝে গেল? বাবা বলছে उनका ही है हठ योग। तुम कोई से भी पूछो, रचता और रचना के आदि मद अंत को जानते हो तो नहीं कह देंगे। তাহলে ভক্তি মার্গে যারা রয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করো যে পরমাত্মা কে জানো তোমরা, বলবে না, আমরা জানি না। তাকে জানাও সম্ভব না, তারা এই কথা বলবে। पूछेंगे वह जो जानते होंगे, खुद ही नहीं जानता हो तो पूछ कैसे सकते? तुम जानते हो ऋषि मुनि आदि कोई भी त्रिकालदर्शी नहीं थे, তাই না? ঋষি মুনিরা ত্রিকালদর্শী নয়। বাপ हमको त्रिकालदर्शी बना रहे हैं। बाबा আমাদের এখন কি করছে? त्रिकालदर्शी বানাচ্ছে। হ্যাঁ। यह बाबा जो विश्व का मालिक था उनको ज्ञान नहीं था। इस जन्म में भी 60 वर्ष तक ज्ञान नहीं था। ব্রহ্মা বাবার কথা বলছে, যে স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মা, সেও ভ্রূণাক্ষরেও এগুলো জানতো না, সেও জানতো না। তাহলে এই দুনিয়ার মানুষ তো কোথাকার কি? সেও 60 বছর বয়সে যখন শিব বাবা তার মধ্যে এসেছে তখন সে জানতে পেরেছে। जब बाप आए हैं तो भी आहिस्ते आहिस्ते यह सब सुनाते जाते हैं। भल निश्चय बुद्धि हो जाते हैं फिर भी माया बहुतों को गिराती रहती है। তো বাবা বলছে অনেকে নিশ্চয় বুদ্ধি হয়ে যায় তারপরেও মায়া তাদেরকে ফেলে দেয়। এটা তো বাবা আমাদের আশ্বাস দেওয়ার জন্য বলছে। নিশ্চয় বুদ্ধি, কোনটা নিশ্চয় বুদ্ধি? একবার যদি নিশ্চয় হয়ে যায়, সেই নিশ্চয় হলে আমাদের বুদ্ধি পর্যন্ত পৌঁছলে পরে তো সেটা আর আমরা ছাড়বো না, একদম। তাই না? তার মানে বাবা এটা আমাদের সন্তুষ্ট করার জন্য বলছে। আদৌ তার নিশ্চয় ছিল না, ঠিক। আদৌ তার নিশ্চয় ছিল না, ওটা উপরেই ছিল। উপরে ছিল, কনসাস লেভেল, সাবকনসাস লেভেলে যায়নি, অন্তর্মনে যায়নি। দেখো একটা বিষয়, যে এই দুনিয়াতেও কোনো মানুষ যদি আমাদের খুব দুঃখ দেয়, আমরা যদি তাকে ভেতর থেকে ভালোবাসি, দেখো তাকে ছেড়ে যাওয়ার পর 10 বছর পরও যদি করে, বা সে আমাদের সাথে যাই করুক না কেন, ছাড়ি আমরা তাকে না। তারা যদি আমাদের থেকে দূরেও যায়, আমাদের ভেতরে দেখো তার জন্য কত কষ্ট হয়। কারণ কি? সে আমার অন্তর্মনে ঢুকে গেছে। তাহলে ঈশ্বর যদি আমার অন্তর্মনে ঢুকে যায়, তাহলে কিরকম অনুভূতি আমাদের মধ্যে ক্রিয়া করি? তার মানে আমাদের নিশ্চয় ছিলই না কোনোদিন। ঠিক, এটা ঈশ্বর আমাদেরকে মানে বোঝানোর জন্য, আমরা যাতে মায়ুস না হয়ে যায়, এর জন্য ঈশ্বর বোঝাচ্ছে। বাস্তবিক পক্ষে আমাদের এখনো নিশ্চয় আসেনি। আমরা নিজেকে একটু জিজ্ঞেস করি দেখি, যে দুনিয়ার মানুষের প্রতি আমাদের যে ফিলিংস, ঈশ্বরের প্রতি আদৌ কি সেই ফিলিংসটা আছে? নেই। कहेंगे बच्चा बहुत अच्छा था, बच्चा बहुत अच्छा था, अब बेचारा गया, सगाई हुई, ইহ মারা, তাই না? তাহলে তো এখনকার মতো, এখনকার যে ডাইভোর্স গুলো হচ্ছে, তাহলে প্রকৃত যদি কেউ কাউকে ভালোবাসে, ছাড়বে কখনো, যতই সমস্যা থাক। এখন দেখো ছোট ছোট কারণে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাই না? 1 বছর 2 বছর থেকে চলে যাচ্ছে, কেন? কারণ ভালোবাসাটা তীব্র নয়। যেখানে তীব্রতা থাকবে, নিশ্চয় থাকবে, ছেড়ে দিতে পারবে না। লায়লা মাজনু, মাজনু তো বাবা লায়লা মাজনুর উদাহরণ দেয়, তাই না? তো বাবা, আমাদের বাবার প্রতি সেই প্রেমটা যদি আমরা তাকে চিনতে পারি, নিশ্চয় হয়, তাহলে সেই রকম হবে। যতই আমাদের তার থেকে ছাড়ানোর চেষ্টা করুক না কেন, এই দুনিয়ার কোনো বাধাই আমাদের কাছে বাধা মনে হবে না। হ্যাঁ, ঠিক আছে? मुझने की बात ही नहीं, सिर्फ अपने को आत्मा समझ बाप को याद करने से सब दुख दूर हो जाते हैं। মূল বিষয় হচ্ছে নিজেকে আত্মা মনে করা। দেহবান থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে।
बाप ही पतित पावन है, यो है योग बल। भारत का प्राचीन রাজযোগ বহুত মশহুর है। হুম। দেখো বিদেশ থেকেও লোক আসছে কি করতে, রাজযোগ শেখার জন্য, তাই না? ওরা শিখছে কি রাজযোগের নামে? ওই দেহেরই শ্বাস প্রশ্বাসের যোগ। রাজযোগ মানে তো যেটা মন বুদ্ধির ওপর বিজয় প্রাপ্ত করায়, হুম। সেই যোগ তো এই দুনিয়ার কারো কাছে নেই। ঈশ্বর ছাড়া এই বিদ্যা আর কারো কাছে নেই। তারা শ্বাসের ওপর যোগ করাচ্ছে, তারাও যেটা করছে শারীরিক লেভেলে। শারীরিক লেভেলে। সেটা কিছু সময়ের জন্য তার মনটাকে শান্ত করছে, কিন্তু আলটিমেটলি তার বৌদ্ধিক পরিবর্তন তো হচ্ছে না, না? একদম। तो बाबा बोलছে तुम राज ऋषि हो, पहले नहीं थे, बाबा आया है तब से बाबा के पास रहे हो, पढ़ते भी हो, সার্ভিস भी करते हो, স্থূল সার্ভিস और সূক্ষ্ম সার্ভিস। তাহলে বাবা আমাদের এখন দুটো দায়িত্ব দিয়েছে, আমাদের স্থূল সার্ভিসও করতে হবে আর সূক্ষ্ম সার্ভিসও করতে হবে। বাবা আমাদের ঘরবার কাজকর্ম এগুলো কিছুই ছাড়তে বলেনি, একদম। কিছুই ছাড়তে বলেনি, দুটোকেই আমাদের ব্যালেন্স করে চলতে হবে। बाप कहते हैं ड्रामा अनुसार तुमको रास्ता बताने आया हो, टीचर पढ़ाते हैं, एम ऑब्जेक्ट सामने है। তাহলে বাবা আমাদের সামনে কি করেছে, আমাদের লক্ষ্যটাকে রেখে দিয়েছে সে। হুম। इहो है ऊंचते ऊंच पढ़ाई, जैसे कलब पहले भी समझाया था वही समझाते रहते। কি বললো বাবা? আগের কল্পে যেমন বুঝিয়েছে এই কল্পেও তদ্রূপ আমাদেরকে এখন বাবা বোঝাচ্ছে। হুম। ड्रामा की टिक टिक चलती रहती है, सेकंड बाय सेकंड जो बीता सो फिर 5000 वर्ष बाद रिपीट होगा। दिन बीतते जाते हैं, इहो ख्याल और कोई की बुद्धि में नहीं है। কি বললো? এই যে ড্রামা, এটা টিক 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 করে চলছে, যেটা চলছে সেটা হুবহু আবার রিপিট হবে, অর্থাৎ যে যেটা করছে সে পুনরায় সেটাই করবে। কিন্তু আমরা কি করছি, সেই আনচেঞ্জেবলকে চেঞ্জেবল করার চেষ্টা করছি। হুম। যেটা অপরিবর্তনীয় সেটাকেই আমরা পরিবর্তন করার চেষ্টা করছি, অন্যকে। যার যেটা করার সে সেটাই করবে। এটা ভাববার মতো বিষয় যে আমরা এই ড্রামার পার্টের থেকে নিজেকেই পরিবর্তন করতে পারছি না। আমরা নিজেকেই মানে আমি যেটা করছি সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। ৫,০০০ বছর পরেও রিপিট হবে। এটা জানা সত্ত্বেও আমরা ব্যর্থ প্রয়াস করছি এটা। একটা বিষয় কত দেখো এখানে, বোকা। একটা বিষয় দেখো যে আমাদের ম্যাক্সিমাম যে এনার্জি নষ্ট হচ্ছে না, এটা এখানেই হচ্ছে। এই কেন এটা করলো, এর এটা করা উচিত হয়নি। একদম। যদি আমরা বাবার জ্ঞানটাকে প্রকৃত বুঝে যাই, তাহলে আমাদের প্রশ্ন আসবে না এটা কেন করলো, কেন করলো। সেটার উত্তর তো আমাদের কাছে আছে। ড্রামা অনুসার। একদম। আরে বাবা নিজেকে দেখো, আমরাও কি করি, এমন কিছু যেটা আমার ইচ্ছা নয় করার আমরা করে ফেলছি। কেন? ড্রামা অনুসার হয়েছিল, যেটা বাবা বলে যে পেছনে যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়েও তুমি চিন্তা করো না। কেন? ড্রামাতে যেটা ছিল সেটা হয়েছে, সামনে যেটা হতে চলেছে সেটার উপর তোমার হাত রয়েছে, আর সেটাও কি তুমি যেটা করছো সেটার উপর। হুম। অন্যেরা যা করছে তার উপর আমাদের বিন্দু মাত্র হাত নেই। আমরা শুধু তাকে দিশা দিতে পারি যে তুমি এটা নয় এটা করো। ঠিক। তার থেকে বেশি যে তোমাকে এটা করতেই হবে, এটা হচ্ছে আমাদের স্থিতিকে নষ্ট করার একটা জিনিস। কেন বাবা বলছে যে যে যেটা করছে তার পার্ট অনুসারেই সেটা করছে, এবং এই যে যেটা করলো এটা অনুসারে যে কাজটা হবে তার এফেক্টও তাকে পেতে হবে। যদি ভালো কাজ করে ভালো পাবে, যদি খারাপ করে খারাপ পাবে। তাহলে খারাপটাও যে পাচ্ছে সেটাও তার কর্ম অনুসারে, সেটাও ড্রামা অনুসারে আছে। ঠিক। তাহলে তুমি যদি না চাও যে আমার সাথে সেরকম হোক, তাহলে তুমি তোমার কর্মের প্রতি ধ্যান রাখো। একদম। এটা ঠিক যে যা হচ্ছে ড্রামা অনুসারে হচ্ছে, আবার এটাও ঠিক যা হচ্ছে সেটা তোমার কর্ম অনুসারে হচ্ছে। বুঝতে পারলে? যেমন ঢাল আর তরোয়াল, যুদ্ধের জন্য দুটোই প্রয়োজন, তুমি কোনটার কখন প্রয়োগ করছো সেটার উপর নির্ভর করছে। তেমনি বাবা যে জ্ঞানগুলো বলছে সেগুলো সঠিক, যা আছে সব ড্রামায় ফিক্সড, আমার সাথে যেটা হবে সেটা ড্রামাতে। বুঝতে পারলে? তাই আমি যে পুরুষার্থটা করব সেটাও ড্রামাতে ফিক্সড। আমার যে মনে হবে যে পুরুষার্থ করা উচিত, হাল ছেড়ে দেওয়া উচিত নয়, সেটাও ড্রামা অনুসারেই হবে। হুম।
বোঝা গেল? এটা বোঝার বিষয়, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। এটা খুব সূক্ষ্ম একটা সূক্ষ্ম একটা বিষয়। এই একটা পয়েন্টকে যদি আমরা বুঝে যাই না, আমাদের অনেক ব্যর্থ সংকল্প থেকে আমরা মুক্ত হয়ে যাবো। একদম। অনেক ব্যর্থ সংকল্প থেকে আমরা সহজেই বিন্দি লাগাতে পারবো। বাবা যেটা বলছে তুমি বিন্দি লাগাও। এই বিন্দি লাগাতে পারি না কেন? আমরা আনচেঞ্জেবল কে চেঞ্জেবল বানানোর চেষ্টা করছি। আমরা অন্যকে পরিবর্তন করার চেষ্টা করছি, যেটা কখনোই সম্ভব নয়। ড্রামা অনুসারে যার যেটা পাঠ সে সেটাই করে নাও। ঠিক। আমরা শুধু বলতে পারি, তবুও বলাটা অতিরিক্ত যেন না হয়ে যায়। বোঝা গেল? तुम बच्चों को स्ट्रिक्ट रहना चाहिए। हम तो बाप से पूरा वर्षा लेंगे। किसेर বিষয়ে स्ट्रिक्ट? বাবার কাছ থেকে পুরোটা বর্ষা আমরা নেব। একদম। अपने को आत्मा समझ बाप को याद करना है। इसमें कोई तकलीफ होती है तो बाप से पूछ सकते हो। তা আপনারাও যাদের সমস্যা হবে কোনো পয়েন্ট বুঝতে, তারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে এটা একটু বুঝিয়ে দিতেন। তাহলে সামনের দিন আমরা যখন আলোচনা করব, তাহলে কমেন্টে যার যেখানে সমস্যা হচ্ছে আমরা সেটাকে বুঝিয়ে দেব, তাই না? তাহলে যার যেটা সমস্যা হচ্ছে, যারা নতুন আছে বা কোনো একটা টার্মস বুঝতে পারছে না, যেটুকু বাবা আমাদেরকে বুঝিয়েছে আমরা তার আধারে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আপনারা যারা লাইভ ক্লাস করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ঢুকে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো বাবা বলছে মা মে কম ইয়াদ করো, पतित पावन में हूँ मैं हूँ, सबका बाप मैं हूँ। बाबा बोलছে बाबा হচ্ছে পতিত পাবন, সবার পিতা সে। श्री कृष्ण तो सभी का बाप नहीं है। तुम शिव के श्री कृष्ण के पुजारियों को यह ज्ञान सुना सकते हो। তা বাবা কাদেরকে আমরা শোনাবো সেটাও বাবা আমাদেরকে বলে দিচ্ছে। যারা শ্রীকৃষ্ণের ভক্ত তাদেরকে শোনাও। এখন তো একটা বিষয়, সেটা হচ্ছে সবার প্রয়োজন এই জ্ঞানটা। একদম। এই জন্য আমাদের আর থেমে থাকার সময় নেই। স্কুল, কলেজ, হাসপাতাল, পুলিশ স্টেশন, সব জায়গায় আমাদের এখন যাওয়া উচিত। আমাদের প্রয়োজন, সবার প্রয়োজন। तो बाबा बोलছে परंतु वर्षा बहुत कम हो जाएगा क्योंकि बुद्धि में दूसरे की याद आकर बैठी। इहो निकलने में बड़ा मुश्किल होता है। पहले स्त्री की याद, फिर बच्चे की याद आएगी। बच्चे से भी स्त्री जास्ती खींचेगी क्योंकि बहुत समय की याद है ना, তাই না? তাই যে পোশাকের কথাগুলো বলছিলাম, তাহলে সবথেকে নিচের পোশাক কোনটা? সবথেকে নিচের পোশাক আমার স্ত্রী, আমার স্বামী। তারপরে ছেলেদের পোশাকটা পরেছি, তাই না? তাহলে সবথেকে ছাড়া মুশকিল কি? স্ত্রী আর স্বামীর যে সম্পর্ক সেটা। বুঝা গেল? কারণ ওটা হচ্ছে ছেলে মেয়ের নিচে, আগে ওইটা ছাড়বো তারপরে এইটা। जिसने 5000 वर्ष पहले भी हमको पावन बनाया, कलप कलप आकर हमारी रक्षा करते, तब तो उनको दुख हरता सुख करता कहते। তাহলে সে কল্প কল্প এসে আমাদের উদ্ধার করেছে, এজন্য তাকে বলা হচ্ছে দুঃখহর্তা সুখকর্তা। तुमको बड़ा लाइन क्लियर बनना है। बाप कहते हैं इन आंखों से जो तुम देखते हो वो तो कब्र दाखिल हो जाना है। বাবা লাস্টেও আমাদের আরেকবার সাবধান করে দিচ্ছে, এই যা কিছু আমরা এই চোখে দেখতে পাচ্ছি সব এই দুনিয়াতে কেউ কবর দাখিল হয়ে যাবে, অর্থাৎ এর কোনো অস্তিত্বই থাকবে না আর। अभी हम पुरुषोत्तम बनने के लिए पुरुषार्थ कर रहे हैं। यो एक कल्याणकारी पुरुषोत्तम संगम युग। কি বলো বাবা, এটা কোন যুগ? এটা হচ্ছে পুরুষোত্তম কল্যাণকারী যুগ। दुनिया में देखते रहते हो क्या क्या हो रहा है। তাহলে আমরা দেখছি দুনিয়াতে কি কি হচ্ছে এখন, দেখছি। হ্যাঁ, এখন তো অনেক রকম পরিবর্তন হয় সবকিছুতেই। আর খুব সামনেই আমরা আরো অনেক কিছুই দেখতে চলেছি। তার জন্য বারবার বাবা কদিন ধরে আমাদের বারবার যেটা বলছে যে তোমরা প্রস্তুত হও অন্তিম সময়ের জন্য। আগে চল বহুতোं को ख्याल में आएगा क्या, কি খেয়ালে আসবে? যে বাবা কতবার আমাদেরকে বুঝিয়েছে
এত যেমন হয় না পরীক্ষার সময় মাস্টার কতবার করে বলেছিল এটা দেখে যাস দেখে যাস, আর বাবাও আমাদের বলছে তোমরা তৈরি হও তৈরি হও। সময় বেশি আমাদের হাতে নেই। जरूर कोई आया हुआ है जो दुनिया को चेंज कर रहे हैं, ইহো वही মহাভারত লড়াই है। তাহলে শুধু এখন বাবার বাচ্চারা না, যে পডকাস্টগুলো যদি আমরা দেখি সেখানেও বলছে বিভিন্ন যারা জ্যোতিষী যে এই দুনিয়া আর বেশি দিন টিকবে না। আচ্ছা আমরা ক্যালকুলেট করে তো তাও বলছে 36 সাল অব্দি, তারা বলছে 32 সালের মধ্যেই নাকি দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একদম একদম তারা যেটা বলছে যে ধ্বংস হয়ে যাবে, তারপরে কি হবে সেই জিনিসটাও তাদের কাছে জানা নেই। तुम भी कितने समझदार बने हो, ইহো বড়ি মন্থন করনে কি বাতে। কি বললো বাবা? যেটা আমরা আজকে প্রথম মুরলি থেকেই বলে আসছি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন মন্থন করা উচিত। আমরা মুরলিটাকে না এতদিন শুধু শুনেছি, আমরা কান দিয়ে শুনেছি, মন দিয়ে আমরা শুনিনি। মন দিয়ে যতক্ষণ না শুনবো ততক্ষণ আমাদের বুদ্ধি পর্যন্ত পৌঁছবে না। বুঝা গেল? আর বুদ্ধিতে আমাদের তখনই বসবে যখন সেটা নিয়ে আমরা বন্ধন করব, ঠিক। চিন্তন করব। তাই জন্য বাবা বলছে যে এখন সময় হচ্ছে কি করার? এখন সময় হচ্ছে মন্থন করার। अपना श्वास व्यर्थ नहीं गंवाना है, तुम जानते हो श्वास सफल होते हैं ज्ञान से। তাহলে আমাদের শ্বাস সফল হবে কিসের দ্বারা? জ্ঞানের জ্ঞানের আধারে। अच्छा, मीठे मीठे सिखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। गणना के लिए मुख्य सार एक नंबर बाबा बोलছে माया से बचने के लिए संग दोष से अपनी बहुत बहुत संभाल करनी। কি বললো? বাবা বলছে মায়া থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের সঙ্গটাকে খুব ঠিক রাখতে হবে। সঙ্গ মানে মানুষ, মানুষ তো অবশ্যই, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ সঙ্গ বর্তমানে যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সঙ্গ কাকে বলবো? যেটা আমাদের ভেতরে বিচার চলছে যেটা নিয়ে। তাহলে এখন মোবাইল সোশ্যাল মিডিয়াতে আমরা যে জিনিসগুলো দেখছি, যখন আমরা বারবার সেগুলো দেখব, আমাদের স্বভাব সংস্কার সেরকম হয়ে যায়। ভাইজি এটাকে একটা উদাহরণ মাধ্যমে একটু বোঝানো যেতে পারে যে সঙ্গটা আমাদের কিরকম এফেক্ট ফেলে? একটা উদাহরণ তোমাকে দিই। যেমন কিছুদিন আগে না আমি কিছু খবরের চ্যানেল দেখতাম আর কি। ওগুলো যখন দেখছিলাম, তা ওই যে ঘটনাগুলো দেখতাম যে চাকরিহারারা মার খাচ্ছে, টিচারদেরকে মারছে, তা সেগুলো দেখে কি হতো? খুব রাগ হতো। বিচার সেরকম হয়ে গেছিল। এখন বন্ধ করে দিয়েছি। এখন আর সেই বিষয়ে আমার কোনো ই নেই। ঠিক আছে? আমার বুদ্ধি ব্যর্থ নষ্ট হচ্ছে না। তাহলে দেখো আমার স্বভাব সংস্কারের মধ্যে তোমার এটা যে বন্ধ হলো, এটা কিভাবে বন্ধ হলো? এটা হলো যখন আমি জ্ঞানের মধ্যে এই যে ক্লাস, কোর্স এগুলোর মধ্যে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলাম। যখন অনলাইনে মুরলি পড়ানো শুরু করলাম, তখন এখন তো টাইমই নেই। একদিকে হিন্দি মুরলি করানো হচ্ছে মনে করো, হিন্দিতেই পুরোপুরি। তারপরে বাংলা মুরলিটা করা হচ্ছে। কমেন্ট্রি আমরা রেকর্ড করছি। প্লাস আরো বিভিন্ন ক্লাসের উপর আমাদের রিসার্চ চলছে। এখন তো আমার সময়ই নেই। এখন আমার সময় নেই যে ওইসব জিনিস আমি দেখব, সেটার জন্য আমার কাছে সময় নেই। এর জন্য ব্যর্থ থেকে মুক্ত হয়ে গেছি। আমার স্থিতি অনেক বেটার হয়ে গেছে আগে থেকে। এই জন্য দেখো সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গ মানে শুধুমাত্র কোনো ব্যক্তি নয়। সঙ্গ মানে সোশ্যাল মিডিয়া বর্তমানে। কারণ মানুষ কোনো মানুষের সাথে যখন বসছে দেখো, তখন সে সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়েই চর্চা। ওইসব নিয়েই চলছে। এই জন্য সবথেকে বড় সঙ্গ মানুষের এখন হচ্ছে সেটা হচ্ছে মোবাইল, সোশ্যাল মিডিয়া। এই জন্য এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। যদি সোশ্যাল মিডিয়াতে আমরা থাকিও, মোবাইল আমরা থাকিও, এমন কিছুর মধ্যে আমাদের থাকতে হবে যেটা আমাদের স্থিতিকে উপরে নিয়ে যাবে। ঠিক আছে? अपनी लाइन क्लियर रखनी है, श्वास व्यर्थ नहीं गंवाने हैं, ज्ञान से सफल करने। দেন এই যে আমরা সময়গুলো সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছি, এর থেকে আমরা জ্ঞান চর্চা করি, জ্ঞান শুনি, এগুলো করি আমরা। বাবা এখন কত সুন্দর সুন্দর গান বেরিয়েছে, সেই গানগুলো আমরা শুনি, তাই না? কত সুন্দর সুন্দর গান বেরোচ্ছে নতুন, সেগুলো আমরা শুনি। তো এটা আমাদের কি করতে? ঊর্ধ্বমুখী করবে। আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো আমাদের নিম্নমুখী করছে এখন। অনেক ব্রাহ্মণ বাচ্চা আছে যারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এখন। কেন? কেন যাচ্ছে? আগের মতো সেই অনুভূতি নেই। কেন নেই?
আমরা নিজেকে প্রশ্ন করি সঙ্গটাকে পরিবর্তন ইয়েস 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 সঙ্গ এই যে মোবাইলের আমরা সঙ্গ করছি এটা যেই জিনিসগুলো আমরা দেখছি ঠাট্টা তামাশার নামে হাসির কমেডি এগুলোর মধ্যে দিয়ে আমরা কি ভরছি নিজের ভেতরে আমরা আমাদের বুদ্ধিকে কলুষিত করছি আর যতক্ষণ আমাদের বুদ্ধি কলুষিত থাকবে নোংরা থাকবে ততক্ষণ পরমাত্মা সে তো পরম পবিত্র তার সাথে আমাদের কানেকশন জুড়বে না তার সাথে আমরা প্রথমেই যে জিনিসটা বলছিলে যে কনসিয়াস লেভেলের ব্যাপারটা তার কথাগুলো আমরা কানেক্টই করতে পারি কানেক্টই করতে পারবো না অনুভবই করতে পারবো না হুম অনুভবই করতে পারবো না এটা খুব যেমন একটা উদাহরণ দিই যেমন আমি না কিছুদিন আগে মানে কি করেছিলাম গাছ থেকেই শুধু পান নিয়ে খেয়ে নিয়েছিলাম পান হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো পান নিয়ে খাওয়ার পর আমার উপরে মানে এতটাই ঝাঁজ যে উপরের স্বাদ করুক নষ্ট হয়ে গেছে তা আমি যখন খাচ্ছিলাম কোনো কিছু আমি স্বাদই পাচ্ছিলাম না তাই আমি এটা কেন বললাম এই উদাহরণটা কেন বললাম এই যে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন করছি এটা আমাদের কি করছে আমাদের বুদ্ধিকে এতটা ওই রকম করে ফেলছে যে বুদ্ধির যে ফিলিং ক্ষমতা ঈশ্বরকে যে অনুভব করবে সেই ফিলিংস ক্ষমতাকে নষ্ট করে ফেলছে আমাদের ডোপামিন এত তাড়াতাড়ি হ্যাঁ, খরিত হচ্ছে একদম। এত তাড়াতাড়ি খরিত হচ্ছে এই যে আমরা শর্টস ভিডিওগুলো দেখি যে আমাদের ভেতরে আর থাকছে না যে আমরা পরমাত্মাকে চিন্তন করে সেই ডোপামিনটাকে ক্ষরণ করব ডোপামিনটা আমাদের ওই স্টিমুলেট আর করতে পারছে না 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 এর জন্য যত আমরা শর্টস ভিডিও বা এগুলো দেখব আমাদের মেডিটেশন লাগবেই না সম্ভবই নয় তো আমাদের মনোযোগ নষ্ট হতে থাকে। ইয়েস ইয়েস কারণ কি দেখো আমরা যখন ডিপলি মনন চিন্তন করি না সেই সময় একটা ডোপামিন খরিত হয় সেই সময় ডোপামিন খরিত হয় যেটা আমাদেরকে আনন্দের অনুভূতি করায় কিন্তু যখন আমরা এই শর্টস ভিডিও দেখব এগুলোতে যখন আমাদের ডোপামিন শেষ হয়ে যাবে বা নেশা যারা করে তাদেরও তো ডোপামিন হয় না স্পিক করে তা তাদের দ্বারা মেডিটেশন করা খুব মুশকিল এর জন্য উম, আমাদের ডিটক্সিফিকেশন করা দরকার সোশ্যাল মিডিয়া ডিটক্সিফিকেশন করা দরকার যদি আমরা সোশ্যাল মিডিয়া ডিটক্স ডিটক্স করা উচিত আচ্ছা যতক্ষণ সেগুলো আমরা না ছাড়বো ততক্ষণ আমরা যোগের গহন অনুভূতি করতে পারবো না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় থাকবো না কেন থাকবো কিন্তু সেটা এই সমস্ত জ্ঞানের চিন্তা চেতনা যেটা আমাদের উন্নত করবে। যেটা আমাদের ঊর্ধ্বমুখী করবে হুম বুঝা গেল একদম আর না হলে আমরা যত রিলস দেখবো বা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার এই সমস্ত জিনিসগুলোকে তত আমাদের আম, নষ্ট হবে আমাদের কারণ স্থিতি আমরা যোগী হতে পারবো না ভালো ঠিক ঠিক আছে 2 নম্বর বাবা বলছে जितना समय मिले योग बल जमा करने के लिए रूहानी ड्रिल का अभ्यास करना है বুঝে গেল আমরা রুহানি বল নিজের ভেতর কিছু জমা করতে হবে আমাদের এই ড্রিল গুলো করতে হবে এই ড্রিল গুলো করা দরকার আমাদের अभी कोई नए बंधन नहीं बनाने हैं পুরো নতুন বন্ধন যেন না বানায় তাহলে মোবাইলের বন্ধন এটা তো নতুন একটা বন্ধন হয়ে গেছে আমাদের এটাকে আমাদের ত্যাগ করতে হবে वरदान बाबा बोलছে बाप की छत्र छाया के अनुभव द्वारा विघ्न विनाशक की डिग्री लेने वाले अनुभवी मूर्त হব তাহলে কি করতে হবে আমাদের এখন বাবার ছত্র ছায়ার মধ্যে নিজেকে রাখতে হবে বাবার ছত্র ছায়ার মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা অটোমেটিক্যালি কি হয়ে যাবো বিঘ্ন বিনাশ হয়ে যাবো আমাদের বুদ্ধিতে যদি এটা থাকে যে ঈশ্বর আমার মাথার উপর ছায়া হয়ে রয়েছে ছাতা হয়ে রয়েছে তাহলে আমাদের কোনো ভয় থাকবে না ব্যাখ্যা বাবা বলছে যাহা বাপ সাথ হে वहाँ कोई कुछ भी कर नहीं सकता একদম ভগবান সাথে রয়েছে আমার কে কি ক্ষতি করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ লাইন যে ভগবান আমাদের সাথে আছে ভগবান আমাদের সাথে রয়েছে এটা যে রিয়েলাইজ করবে তার তো বলবেই না আমার জীবন এত সমস্যা আমরা বলছি কারণ এই অনুভূতিটা আমাদের ভিতরে ঈশ্বর আমার সাথে আর আমি নির্লজ্জের মতো বলছি যে আমার এত বড় সমস্যা তাহলে মানে উনি মিথ্যা কথা বলছে যে তার সাথে ভগবান নেই অবশ্যই অবশ্যই তার কাছে সমস্যা দেখো, হচ্ছে যতক্ষণে সমস্যা তখনই আমরা অনুভব করি যখন আমাদের স্থিতি নিচে নেমে যায় হুম বুঝে গেল আমাদের স্থিতি যখন উপরে থাকে না তখন কোনো পরিস্থিতি আর পরিস্থিতি হয় না উদাহরণ দেখো ব্রহ্মা বাবা কত পরিস্থিতি এসে সে কখনো বলেছে বাবা এত বড় পরিস্থিতি আমাদের পরিস্থিতি তার কাছে কি তুলনা করো তাহলে আমরা সেটাকে পরিস্থিতি মনে করছি কেন কারণ আমাদের স্থিতি তার লেভেলে নেই কারণ কারণ একটাই ব্রহ্মা বাবার যে নিশ্চয় ছিল বাবার প্রতি বা মাম্মার যে নিশ্চয় ছিল সেই নিশ্চয়তা আমাদের মধ্যে নেই একটা খুব চুলিত প্রশ্ন আছে যে অনেকের ভিতরে এই প্রশ্নটা আসে যে আমাদের জীবনে এত স্ট্রাগল ছিল না যখন আমরা ব্রাহ্মণ জীবনে আসিনি ব্রাহ্মণ জীবনে আসার পর থেকে স্ট্রাগল এসেছে বাবার হওয়ার পর থেকে এবার বাবা দেখো
তুমি যেটা বলছিলে যে আগেই যে বাবা হলো হায়ার কনসিয়াস লেভেল। আমরা তখনই তাকে বুঝতে পারবো যখন তার লেভেলে যাব। ঠিক, 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 ঠিক। আর এই কথাটা এখনই বললে যে আমাদের স্থিতি যখন উপরে যাবে তাহলে আমাদের কাছে তো এগুলো পরিস্থিতি মনেই হবে না। একদম ঠিক। আরেকটা বিষয় দেখো, পরিস্থিতি আসার কারণ কি? আমাদের কর্ম অনুসারে তো পরিস্থিতি আসারই ছিল। একদম। আমাদের কর্ম অনুসারে পরিস্থিতি আসারই ছিল। যেমন দেখবে যে যখন আমরা কঠিন কিছু করি, তখন কি করে আমাদের যারা গাইড থাকে, তারা আমাদের কি করে সেই কঠিন টাইমে গাইড করে। একদম। তাই না? সহজ টাইমে আমাদেরকে ছেড়ে দেয়। তাহলে দেখো, বাবা এই যে আমাদেরকে নিয়ে এসেছে, আমার সাথে তো এই ঘটনাগুলো হওয়ারই ছিল। কিন্তু বাবা সেই সময় আমার হাতটা ধরেছে যখন আমার জীবনের সবথেকে কষ্টকর সময়টা আসতে চলেছে। তো যদি আমরা বাবার হাত ধরে থাকি, তাহলে এই যে কষ্টের পরিস্থিতিগুলো, এগুলো আমার মনে হবে না যে পরিস্থিতি। একদম। বুঝতে পারলে? হুম। এটা বাবার কাছে আসার জন্য এই পরিস্থিতিগুলো আমার সামনে আসছে না। ওটা আশারই ছিল। ওটা আসারই ছিল। ওটা আরো বড় আসতো। বাবার হয়ে গেছি বলে বাবা যে শিক্ষাগুলো দিচ্ছে, এই শিক্ষা অনুসারে চললে আমাদের সেটা অনুভব হবে না যে আমরা আরো ভাগ্যবান যে বাবা আমাদের সাথে আছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অনেকে কি করে এটা উল্টো করে ফেলে। ভাবে এখানে আসার জন্য আমার সমস্যা, এখান থেকে আমি ছেড়ে চলে যাব। এটা নয়, হুম। এটা নয়। সমস্যা আসারই ছিল। ঠিক। ঈশ্বর এসে আমাদের প্রোটেক্ট করেছে। আমাদের স্থিতি উপরে নিয়ে একদম। আসে। तो मैं बोलছি अनुभवी बनने के लिए इसलिए सदैव समझना चाहिए कि यह पेपर क्लास आगे बढ़ाने के लिए आ रहे हैं। इससे ही सदा के लिए विघ्न विनाशक की डिग्री और अनुभवी मूर्त बनने का वरदान मिल जाएगा। তো বাবা কি বলে যে পরিস্থিতিগুলো আসে, এগুলো আসছে আমাদেরকে আগে এগিয়ে নেওয়ার জন্য। যদি পরীক্ষায় আমি না দিই, তাহলে কি করে বলবো যে আমি এটাতে পাস? একদম। তাহলে যত আমার সামনে পরীক্ষা আসবে, আমি পাস করব, তত আমি কি হব? সামনের দিকে এগিয়ে যাব। बाबा तारपर बोलছে यदि अभी कोई थोड़ा शोर करते বা বিঘ্ন ডালতে भी है तो ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। একদম। যদি কেউ সমস্যা করছে আমাদের সামনে ক্রিয়েট করছে, সেটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ঠিক। আমি আমার জীবনেই দেখেছি, যখন আমি প্রথমে জ্ঞানে এসেছি, কিছুদিন যাওয়ার পর, ১ বছর যাওয়ার পর আমার বাড়ি থেকে কত সমস্যা এসেছে। এখন আর কোনো সমস্যাই নেই। আচ্ছা। তো এই সমস্যাটা আসে আমাদের নিশ্চয় পরীক্ষা করতে, যে কতটা আমাদের ভেতরে নিশ্চয় বুদ্ধি আছে। হুম। আমরা যদি সেটাকে পার করতে পারি, তারপর একটা স্টেজে আর কোনো সমস্যা আসবে না। বুঝে গেল? যারা কাচ্চা হবে, তারা ওই ছোট পরিস্থিতিতে ছেড়ে দিয়ে চলে যাবে। ওটাকে এন্ট্রান্স এক্সাম মনে করা যেতে পারে। একদম, 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 একদম। स्लोगन बा बोलছে जो समय पर सहयोगी बनते हैं, उन्हें एक का पदम गुना फल मिल जाता है। जो समय पर सहयोगी बनते हैं, उन्हें एक का पदम गुना फल मिल जाता है। যখন প্রয়োজন তখন বাবার কাজে যারা সহযোগী হবে, তারই পদম গুণা পাবে। যখন প্রয়োজন নেই, তখন যতই দাও, সেটার কোনো ভ্যালু থাকবে না। অন্তিম সময়ে এটা হতে চলেছে। যাদের এখন পকেট থেকে ৳১০০ বেরোচ্ছে না, ঠিক আছে? যখন তারা ওই বান্ডিল, বান্ডিল বাবার কাছে এনে দেবে, বাবা বলবে দরকার নেই এগুলো আমার। আমার কাজ কমপ্লিট। আমার কাজ কমপ্লিট। দেওয়ার হলে এখন এখনো তাও টু লেট হয়ে গেছে। আর একটু সময় আমাদের হাতে আছে। এই সময়টুকু আমাদের সফল করতে হবে। ঠিক আছে? শুধু অর্থই নয়, আমাদের সমস্ত কিছু, আমাদের সময়, এই যে আমরা বলছি আমাদের সময় নেই, এই সময়টাকেও আমরা যারা দেব বাবার ঈশ্বরীয় কাজে, তাদের শ্বাস, বাবা যেটা বলে না, শ্বাস-প্রশ্বাস আমাদের, অর্থাৎ আমাদের জীবনের সমস্ত বিন্দু। তাহলে দাদা এখানে যে জিনিসটা বললো যে আমরা এখন যেটা দেব বাবাকে সেটা আমরা পদম গোনা পাবো। যারা বলছে যে আমাদের সময় নেই, তারও বেশি করে সময় দেওয়া দরকার এখানে। অবশ্যই। তাহলে ওটা আমরা এই কল্পে মানে পুরো কল্পের জন্য আমরা সবসময় অফুরন্ত সময় থাকবে আমাদের জন্য সবকিছুর জন্য। আরেকটা বিষয় দেখো, যারা বলছে না সময় নেই, আমরা যখন শান্তির স্থিতিতে থাকি, তখন আমাদের অনেক কাজ, যেই কাজটা ১ ঘন্টায় হওয়ার কথা, সেটা ৫ মিনিটে হয়ে যায়। একদম। তাই তারাও জানে না যে এখানে যদি তারা ১ ঘন্টা সময়টা দেয়, তাহলে তাদের অনেক শর্ট হয়ে যাবে। মানে অনেক অল্প সময়ের মধ্যে সেই কাজটা তারা করে ফেলতে পারবে। একদম, একদম। একটা জিনিস দেখো না, যে আমরা যখন অশান্তির মধ্যে থাকি, তখন কত ভুল আমরা করে ফেলি। তাই না? ওই ভুলটাকে শোধরাতে গিয়ে আমাদের কত সময় যায়। আমরা জানা কাজেও ভুল করে জানা কাজেও ভুল করে ফেলি। আর যখন আমাদের শান্তির স্থিতি থাকে, তখন দেখো কত সহজে সেই জিনিসগুলো হয়ে যায়। ঠিক। স্লোগান তো পড়লাম আজকে। अव्यक्त इशारे
अब संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। তো বাবা বলছে এখন আমাদের সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। जैसे देखना सुनना सुनाना ये विशेष कर्म समझ अभ्यास में आ गया है, ऐसे ही कर्मातीत बनने की स्टेज अर्थात कर्म को समेटने की शक्ति से अकर्मी अर्थात कर्मातीत बन जाओ। तो बाबा बोलছে जैसे देखना सुनना सुनाना ये विशेष कर्म সহজ অভ্যাস में आ गया है। তাহলে দেখা শোনা শোনানো এগুলো আমাদের কি সহজ হয়ে গেছে আমাদের করা। ऐसे ही कर्मातीत बनने की स्टेज अर्थात कर्म को समेटने की शक्ति से अकर्मी अर्थात कर्मातीत बन जाओ। তেমনি এই কর্মগুলোকে গোছানো এটাতেও যেন আমরা এক্সপার্ট হই। যেমন মনে করো তুমি কোথাও কাজ করো অফিসে বা যে কোনো জায়গাতেই হোক, আমরা কি করি সেই কাজটাকে সেখানে অবধি না রেখে আমরা বাড়িতে চলে আসলাম, আমাদের সেটা নিয়েই চিন্তা চলছে। আমরা ক্লাসে আসি সেটা নিয়েই চিন্তা চলছে। তার মানে কি আমরা বুদ্ধি দিয়ে ওটাকে গুছিয়ে আসিনি, আমরা ওটাকে কোন অবধি বাড়ি অবধি নিয়ে আসি, বাড়ি থেকে ক্লাস অবধি নিয়ে যাচ্ছি। বুঝে গেল? কর্মাতীত মানে যখন কর্ম করলাম কর্ম শেষ, তো ওটাকে ওখানে ছেড়েই আমাদের আসতে হবে, মানে বুদ্ধি থেকে, কর্ম থেকে ডিট্যাচ। কর্ম থেকে ডিট্যাচ। দেখো এখানে বসে ক্লাসে বসে তো আমি কিছু করতে পারবো না, না। না বাড়িতে বসে আমি কিছু করতে পারছি। তাহলে যেখানে যেটা আমাকে সেখানে সেটাই করতে হবে। বুঝে গেল? এই জিনিসটাও আমাদের হয় কেন যে মানে যে আমরা যেখানের কাজ সেখানে করতে পারি না কেন? কারণ ওই যে একটাই, আমাদের জামা টাইট হয়ে গেছে। ভান আমি বস হয়েই যাচ্ছি। একটা পোশাক আমাদের উপরে বেশি চড়ে গেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। যেকোনো একটা। এর জন্যই তো প্রেশার। বাড়িতে এসেও প্রেশার। বাড়িতে এসে প্রেশারটা কেন? তোমার তো এখন কাজ নেই। তাহলে প্রেশার হচ্ছে কেন? কারণ তুমি সেই বোঝাটা ওই অফিসে ছেড়ে আসোনি। সেই পোশাকটা ছাড়তে পারছি না। যেমন মনে করো এই হাসির কথা বলতে কি এটাও একটা চুরি। যেমন মনে করো তুমি কোনো একটা স্টেজে অভিনয় করতে গেছো, তোমাকে রাজার পার্ট কেউ দিয়েছে, বা মনে করো তোমাকে একটা পার্ট দিয়েছে যে তুমি এই নাটকে কোনো অফিসের বস, ঠিক আছে? তা তুমি বসের পার্ট প্লে করলে, তারপরে কি ওই বসের ড্রেস বা রাজার ড্রেসগুলো তুমি বাড়ি অব্দি নিয়ে যাবে? না, কখনোই অবশ্যই সেখানে। কিন্তু এখানে দেখো আমরা কি করছি, আমরা সেটাকে চুরি করে নিয়ে আসছি। নিয়ে আসছি না? আমি বাড়িতেও বস, যেখানে যাচ্ছি সেখানেই বস, মাথা থেকে তো সেটা আমি সরাতে পারছি না। তার মানে কি এটাও এক ধরনের কি, এটাও একটা চুরি। এটাও একটা চুরি। বেশ ভালো চিন্তন। এটা একটা চুরি। তাহলে যখন আমার প্রেশার আসছে তখন মনে করতে হবে আমি তো চোর। কারণ আমার যে অভিনয়ের পার্টটা সেটা ওখানে ছেড়ে আসতে পারি। ড্রেসটা সাথে করে নিয়ে, ওই ড্রেসটা সাথে নিয়ে এসছি আমি এখানে। যদি ড্রেস নিয়েই যেতে হয় না, এ বাবা আমাদের যে ড্রেসটা দিচ্ছে এই ড্রেসটা যেন নিয়ে যাই। যখন অফিসে যাচ্ছি তখন আমি দেবতা, রাজার ড্রেস। আমি রাজার ড্রেস। বাবা যে রাজার ড্রেস দিচ্ছে সেটা, একদম। দুনিয়ার মানুষ যে ড্রেস দিচ্ছে সেটা না। ঠিক আছে? তাহলে কি মনে করবো আমরা? যখনই আমাদের টেনশন হচ্ছে কাজ নিয়ে তখন মনে করতে হবে চুরি করছি। আমি তো চোর হয়ে গেলাম। আমি আমার পোশাক তাই না যেটা ছেড়ে আসার কথা ছিল সেটা আমি ছেড়ে আসিনি, আমি এখানে অব্দি সেটা নিয়ে এসেছি। তা বাবা বলছে एक है कर्म अधीन स्टेज, दूसरी है कर्मातीत अर्थात कर्म अधिकारी स्टेज। একটা বলছে कर्म अधीन स्टेज, दूसरी है कर्मातीत अर्थात कर्म अधिकारी स्टेज। একটা হচ্ছে কর্মের অধীন, ওই যে আমি বোঝাটা নামাতে পারিনি সেটাকে নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে কর্মাতীত, আরেকটা বললো অর্থাৎ করম অধিকারী, আরেকটা হচ্ছে অধিকারী। আমি যখন ইচ্ছা তখন নামালাম, যখন ইচ্ছা তখন নিলাম। অফিসের মধ্যে থেকে আমি কি করতে পারি, 5 মিনিট যখন কাজ নিস তখন আমি কি করতে পারি, নিজেকে সেই বোঝাটাকে নামিয়ে দিলাম। আমি আত্মা, আমি অফিসের বস নেই। কি হলাম? কিছু সময়ের জন্য আমরা ঠান্ডা হয়ে গেলাম। ঠিক, কিছু সময়ের জন্য আমরা ঠান্ডা হয়ে গেলাম। যেমন কালকেই বাবা বলছিল না যে আমরা যখন খুব হাঁপিয়ে যাই 5 মিনিটের জন্য আমরা রেস্ট নিই, তাহলে আমাদের কার্যক্ষমতা বেড়ে যায়। তাহলে এখানেও আমাদের এটা করতে হবে। তো বাবা কি বললো? আমাদের অধিকারী হতে হবে। অধিকারী হতে হবে, অধীন যেন আমরা না হয়ে যাই। तो चेक करो मुझ कर्मेंद्रिय जीत स्वराज अधिकारी राजाओं की राज्य करवार ঠিক চল रही है। তাহলে আমাকে দেখতে হবে যে আমার কর্মেন্দ্রিয়গুলো সব আমার কথা অনুসারে চলছে নাকি। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আপনারা সবাই আজকে বাবা আমাদের কি শোনালো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সকলকে
ওম শান্তি।